আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়া রেসিপি অ্যান্ড লাইফস্টাইল। খুব সহজেই কি করে মাছের বোনা করতে হয় সেই রেসিপিটি আজকে দেখাবো। রান্নাটা করতে যত সহজ, খেতে তার চেয়ে দ্বিগুণ সুস্বাদু। চলুন তাহলে কথা না পারি রান্নাটা শুরু করি। আমি এখানে 5 পিস কাতল মাছ নিয়েছি, আর 2টা টমেটো, কাঁচামরিচ এবং একটি বড় সাইজের পেঁয়াজ। এখন একটি কড়াইয়ে 2 টেবিল চামচ সরিষা তেল দিয়ে দিব। তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচের গুঁড়োগুলো আর একটু বেশি করে দিয়ে দিবেন। এখন মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দিব সামান্য একটু পানি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব সামান্য একটু আদা বাটা ও জিরা বাটা। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন মশলাটা কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিব মাছগুলো। মাছের উপরে চামড়াটা ফেলে দিয়েছি। মশলার সাথে ভালো করে মাছগুলোকে নাড়িয়ে দিব। এখন দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে হালকা নাড়িয়ে একটি ঢাকনা দিয়ে দিব 3 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখব যে টমেটো থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। এখন টমেটো মাছগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব সামান্য একটু পানি। যারা ঝোল খেতে চান তারা এভাবে রান্না করে সামান্য একটু ঝোল দিয়ে দিবেন। এখন দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ ফালি করা। এখন একটি ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। তরকারিটা কম আঁচে রান্না করার চেষ্টা করবেন। তরকারিটা প্রায় রেডি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি করা। এখন চুলাটা বন্ধ করে কিছুক্ষণ দমে রেখে দিব এবং শেষে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।